আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাইকে সকালের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে কয়েকটি খুবই মূল্যবান হাদিস শোনাবো, যে হাদিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটা আয়াতে হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। বুখারী শরীফের হাদিস। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি শরীফের হাদিস। 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যাবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিস। ব্যক্তি শিরক ও কুফরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই ব্যক্তি যা নিয়মিত আমল করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি পুরুষ পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামে হবে। কালিজিরা মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। যারা আমার সুন্নতের বিরাগ পোষণ অনীহা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে সে আশ্রয় দিবে তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতার, মানব সম্প্রদায়ের লানত। যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ।